শায়েখ আহমদুল্লাহ মানেই ভিন্ন কিছু। এবার তিনি আসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে 100 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন বন্যা দুর্গত মানুষদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য। দেশে বন্যা শুরু হওয়ার পর থেকে বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য শুকনো খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থাপনা তিনি খুব জোরালোভাবেই করে আসছিলেন। এ পর্যন্ত তিনি প্রায় 7 থেকে 800 টন ত্রাণ বন্যা কবলিত এলাকার মানুষদের মাঝে বিতরণ করেছেন। দেশের মানুষের সকল ধরনের দুঃখ কষ্টের সময় আসুন্নাহ ফাউন্ডেশনকে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়। কিন্তু বড় দুঃখ ও বরাক্রান্ত কণ্ঠে বলতে হয়, আসুন্নাহ ফাউন্ডেশন দেশের জনগণের পাশে এত বড় পরিসরে দাঁড়ানোর পরেও চাটুকার মিডিয়াগুলো শায়েখ আহমদুল্লাহর মতো আয়োজক এবং আসুন্নাহ ফাউন্ডেশনের মতো আয়োজন কেন্দ্রকে হাইলাইট করে প্রচার করে না। তার একটাই কারণ হতে পারে, আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ একজন আলেমে দ্বীন। প্রিয় দর্শক, এটা আপনাদেরকে স্বীকার করতেই হবে, এদেশের মানুষের প্রত্যেকটা দুর্যোগ, প্রত্যেকটা দুর্ভোগের সময় আলেম উলামারাই প্রথমে এগিয়ে যায়। এতটা সত্ত্বেও দেশের প্রথম সারির চাটুকবাজ মিডিয়াগুলো আলেমদের বিষয়ে মিডিয়াতে সংবাদ প্রচার করা, আলেমদের বিষয়ে মিডিয়া কথা বলার মতো বিবেক বুদ্ধি তাদের হয় না। এই সময় তাদের বিবেক পঙ্গু হয়ে যায়। তবে যে যাই বলুক, আমরা চাই আসুন্নাহ ফাউন্ডেশন তার লক্ষ্যে পৌঁছাক। শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর স্বপ্ন এদেশে বাস্তবায়ন হোক।